আজকের পাঠ মালাকি ভাববাদীর পুস্তক। ভূমিকা। হগয় ও সক্রিয়ের ভাববাণীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং সুরুবাবিল ও জিহুসয়ের তত্ত্বাবধানে 516 খ্রিস্টপূর্বাব্দে জেরুসালেমের মন্দির পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। নতুন এই মন্দির নির্মাণের উদ্দেশ্য ছিল তা হবে একটি জাতির প্রাণকেন্দ্র, যেখানে থাকবে প্রকৃত ন্যায়বিচার এবং নির্ভেজাল উপাসনা। এইভাবে ইসরায়েল জাতি তাদের প্রতি ঐশ্য আহ্বানকে পূর্ণ করবে এবং জ্যোতিস্বরূপ হয়ে প্রতিটি জাতির কাছে ঈশ্বরকে প্রকাশ করবে। দুর্ভাগ্যবশত বছর যত গড়াতে লাগলো, ততই লোকেরা এই আদর্শ থেকে ক্রমশ আরও দূরে সরে যেতে লাগলো। এইভাবে পরবর্তী শতাব্দীর মাঝামাঝি নাগাদ তাদের উপাসনা হয়ে উঠল ভ্রষ্টাচারী, অসৎ এবং তাদের সমাজ ভরে গেল অন্যায় অবিচারে। মালাখি লোকেদের হুঁশিয়ারি করে দিলেন তারা যেন তাদের আরাধনায় এবং পারস্পরিক সম্পর্কে ঈশ্বরকে যথার্থ সম্মান দেয়, কারণ একমাত্র তখনই সদাপ্রভুকে মহান ঈশ্বর বলে জগৎ জানতে পারবে। মালাখি তার তিরস্কার বা হুঁশিয়ারিকে এক বৈশিষ্ট্যপূর্ণ আঙ্গিকে উপস্থাপিত করেছেন। তিনি প্রথমে অসংলগ্নভাবে অভিযোগগুলি পেশ করেছেন, আনুমানিক আপত্তিগুলিকে তুলে ধরেছেন এবং সবশেষে নিজেই সেই সব আপত্তি বা অনুযোগগুলির উত্তর দিয়েছেন। পুস্তকটিতে লিপিবদ্ধ করা হয়েছে যে কিছু মানুষ এইসব অনুযোগ বা হুঁশিয়ারির প্রত্যুত্তরে অনুতাপ করেছিল, ফলে ঈশ্বর বলেছিলেন তিনি জগতের বিচার করতে আসবেন, তখন তিনি এইসব লোকেদের ছাড় দেবেন। পুস্তকটি সমাপ্ত হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি দিয়ে, যেখানে তিনি বলেছেন সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে তিনি ভাববাদী এলিয়াকে পাঠাবেন। মালাখি ভাববাদের প্রথম পুস্তক, প্রথম অধ্যায়। একটি ভাববাণী ইসরায়েলের প্রতি সদাপ্রভুর বাক্য, যা মালাখির মাধ্যমে দেওয়া হলো। ইসরায়েলের প্রতি ঈশ্বরের প্রেম। আমি তোমাদের ভালোবেসেছি, সদাপ্রভু বলেন, কিন্তু তোমরা জিজ্ঞাসা করো কিভাবে তুমি আমাদের ভালোবেসেছ। এসও কি জাকবের ভাই ছিল না? সদাপ্রভু ঘোষণা করেন, তা সত্ত্বেও জাকবকে আমি ভালোবেসেছি, কিন্তু এসওকে আমি ঘৃণা করেছি। আমি তার পর্বতমালাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি এবং তার বসতি জমি মরুভূমির শিয়ালদের দিয়েছি। ইদম বলতে পারে, আমাদের চূর্ণ করা হলেও আমরা আবার সেই ধ্বংসস্তূপ নতুন করে গড়ে তুলব। কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তারা গড়ে তুলতে পারে, কিন্তু আমি তা ধ্বংস করব। তাদের বলা হবে দুষ্টদের দেশ এবং এক জাতি যারা সর্বদা সদাপ্রভুর ক্রোধের অধীন। তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে সদাপ্রভু মহান, এমনকি ইসরায়েলের সীমার বাইরেও মহান। ত্রুটিপূর্ণ বলি দিয়ে নিয়ম লঙ্ঘন। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, একজন ছেলে তার বাবাকে সম্মান করে ও একজন দাস তার মালিককে সম্মান করে। আমি যদি বাবা হই, তবে আমার প্রাপ্য সম্মান কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রাপ্য শ্রদ্ধা কোথায়? যাজকেরা, তোমরাই আমার নামকে অবজ্ঞা করেছ, কিন্তু তোমরা জিজ্ঞাসা করো আমরা কিভাবে তোমার নাম অবজ্ঞা করেছি। আমার বেদিতে অসুচি খাদ্য নিবেদন করে, কিন্তু তোমরা জিজ্ঞাসা করো আমরা কিভাবে তোমাকে অসুচি করেছি। এটা বলে যে সদাপ্রভুর মেজ তুচ্ছ। যখন তোমরা অন্ধ পশু বলি দাও, তা কি অন্যায় নয়? যখন তোমরা খোঁড়া বা অসুস্থ পশু বলি দাও, তা কি অন্যায় নয়? তোমাদের প্রদেশপালের কাছে এই ধরনের বলি দেওয়ার চেষ্টা করো। তিনি কি তোমাদের প্রতি তুষ্ট হবেন? তিনি কি তোমাকে গ্রহণ করবেন? সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তোমরা এখন ঈশ্বরের কাছে বিনতি করো, যেন তিনি তোমাদের প্রতি সদয় হন। তোমাদের হাত থেকে এই ধরনের নৈবেদ্য তিনি কি তোমাদের গ্রহণ করবেন? সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, আহা, আমি কামনা করি যে তোমাদের মধ্যে কোনো একজন যদি মন্দিরের দরজা বন্ধ করে দিত, তবে হয়তো কেউ আমার বেদিতে বৃথা বাতি জ্বালাত না। আমি তোমাদের প্রতি খুশি নই, সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, এবং
আমি তোমাদের হাত থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করব না। আমার নাম জাতিগণের মধ্যে মহান হবে। সূর্য উদয়ের স্থান থেকে অন্ত যাওয়ার স্থান পর্যন্ত প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপ ও সূচি নৈবেদ্য উৎসর্গ করা হবে, কারণ আমার নাম জাতিগণের মধ্যে হবে মহান। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, কিন্তু তোমরা তা অপবিত্র করো। এই বলে সদাপ্রভুর মেজ অশুচি এবং তার খাদ্যও তুচ্ছ। আর তোমরা বলো একই ধরনের বোঝা, এবং তোমরা আমার আদেশ সম্পূর্ণভাবে অবজ্ঞা করো। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, যখন তোমরা আহত, খোঁড়া অথবা অসুস্থ পশু নিয়ে আসো এবং আমার প্রতি উৎসর্গ করো, তোমাদের হাত থেকে কি তা আমার গ্রহণ করা উচিত? সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, অভিশপ্ত সেই প্রতারক, যার পালে উপযুক্ত পুরুষ পশু আছে এবং তা উৎসর্গ করার জন্য শপথ করে, কিন্তু পরে ত্রুটিপূর্ণ পশু ঈশ্বরের প্রতি বলিদান করে। কারণ আমি মহান রাজা, সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, এবং জাতিগণ আমার নামে ভয় পাবে।